নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কাবুলি ছানা বানিয়ে দেখাবো। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে, কিন্তু খুবই সুস্বাদু হয়। এখানে 300 গ্রাম কাবুলি ছানা নিয়েছি, সারা রাত ভিজিয়ে রেখেছি। সকালে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে আরও একবার ভিজিয়ে রেখেছিলাম। এখন নিয়ে নেব একটা প্রেসার কুকারে। তো সবগুলো এখন দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু কাবুলি ছানা বানালে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। তো এখানে আমি এখন কাবুলি চানাগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 গ্লাস জল দিয়ে এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। এখন ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে আমি এখন ওটাকে 4টা সিটি দিয়ে নেব। তো আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। এখন ওটাকে খুলে নেব। তো একটু ঠান্ডা করে কিন্তু খুলবেন, নয়তো কিন্তু ওটা আবার উপরে পড়তে পারে ছিটকিয়ে। তো একটু ঠান্ডা হলে কিন্তু খুলবেন। তো সুন্দরভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু ছেঁকে নেব। তো এখানে একটা ছাঁকুনি নিয়ে এসেছি, সেই ছাঁকুনিতে কিন্তু আমি সবগুলো ছোলা দিয়ে দিলাম। দিয়ে এখন ওটাকে ভালো করে একটু ছেঁকে নিয়েছি। এখন যে নিচে জলটা আছে, সেই জলটা কিন্তু আমি ফেলবো না। সেই জলটা কিন্তু আমি পরে আমার ওটা কাজে লাগবে। তো দেখুন, এই জলটাকে কিন্তু আমি সাইডে রেখে দেব, ওটা কিন্তু পরে আমার দরকার পড়বে। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা পাত্র, আর দিয়ে দেবো 1 গ্লাস জল। এখন দিয়ে দেবো চা পাতা। তো আমি 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো ওটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ওটা কিন্তু হয়ে গেছে। এখন ওটাকে নামিয়ে ছেঁকে নেব। তো এখানে একটা বাটি নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি, সেই ছাঁকুনিতে করে ওটাকে ভালো করে ছেঁকে নেব। তো এখানে 1 বাটি হয়েছে চায়ের লিকার। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, পাকা কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো। এখন এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা জার নিয়েছি, সেই জারে দিয়ে দেব। দিয়ে ওটাকে একটা দরদরা একটা পেস্ট বানিয়ে নেব। তো দরদরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরকম কিন্তু হবে। তো আমি কিন্তু খুব একটা মিহি করি না, তো ওটা কিন্তু এরকমই খেতে ভালো লাগবে। তো এখন একটা বাটিতে নিয়ে নেব। তো একটা বাটিতে নিয়ে নিলাম। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দেবো সর্ষে তেল। তো আমি রান্নাটা কিন্তু সর্ষে তেল দিয়েই করব, কারণ চানা মশলাটা কিন্তু সর্ষে তেল দিয়েই করলে খেতে ভালো লাগে। তো এখানে নিয়েছি 2টো এলাচ, আর 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে এগুলোকে একটু ভেজে নিয়েছি। এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো যে কাঁচা ভাবটা আছে, সেই কাঁচা ভাবটা কিন্তু যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এগুলোকে ভালো করে একটু আরও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো ভালো করে কিন্তু ওটাকে আমি কষিয়ে নিয়েছি, একটু কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2 মিনিটের মতো এগুলোকে ভালো করে এরকমভাবে কষিয়ে নিয়েছি। এখন কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা 1 চামচ। দিয়ে ভালো করে এগুলিকে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ওটাকে ভালো করে কষিয়ে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু উপরে চলে এসছে। তার মানে ওটা কিন্তু মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন যে চানাগুলো, কাবুলি চানাগুলো ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেব। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এগুলো কিন্তু ভালো করে মিশিয়ে এগুলোকে ভালো করে একটু এরকমভাবে রান্না করে নিতে হবে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন যে ছোলাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নেব।
তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো যত ওটাকে ফুটানো হবে, মশলাটা কষানো হবে, ততই কিন্তু রেসিপিটা খুবই সুস্বাদু হবে। এখন যে চায়ের লিকারটা বানিয়ে রেখেছিলাম, সেই চায়ের লিকারটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আরও একবার ভালো করে ফুটিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ গুড়। গুড়টা কিন্তু বন্ধুরা দিলে খেতে খুবই ভালো লাগে। তো গুড়টা কিন্তু আমি গ্রেড করে দিয়েছি। তো যদি হাতের কাছে গুড়টা না থাকে তাহলে চিনি দিলেও কিন্তু হবে, তাহলে কিন্তু ওটা যে টেস্টটা কিন্তু ওটা ব্যালেন্সটা ঠিক থাকে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভালো করে কিন্তু আমি এগুলোকে রান্না করে নিয়েছি। তো এখন দিয়ে দেবো কাসুরি মেথি। তো এখন কাসুরি মেথিটাকে একটু হাত দিয়ে এরকমভাবে মেশ করে দিয়ে দেব, দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি এগুলোর সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কালারটাও কত সুন্দর এসেছে। তো ওটা কিন্তু সকালে ব্রেকফাস্টের জন্য কিন্তু খুবই ভালো একটি রেসিপি, যে রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ওটা ঠান্ডা হলে কিন্তু কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এখন ওটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো এখানে একটা পাত্র নিয়েছি, সেই পাত্রে রেখে দেব। তো এরকম একটা গরম গরম কিন্তু চানা মশলা বানালে সকালে কিন্তু টিফিনে বা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, তো আজকে আমার এই চানা মশলা রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই।